কোটা বাতিলের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী শফি মাহমুদ, কথা বলবো তার সাথে। শফি, জানাবেন আন্দোলনের সবশেষ পরিস্থিতি। চৈতি, এই যে কোটা বাতিলের যে দাবিতে আন্দোলন চলছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে, সেগুলির সাথে সহমত পোষণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও কিন্তু এই আন্দোলনে জড়িয়ে পড়েছে। আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু বরাবরই যে কোনো আন্দোলনে অগ্রগামী ভূমিকা পালন করে থাকে। সেই সূত্রই কিন্তু তারা আজকে এই কোটা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের দাবিতে আজকে এই ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছে। একটু জানিয়ে রাখি যে এই ঢাকা আরিচা মহাসড়ক কিন্তু ব্যস্ততম একটি মহাসড়ক। এই মহাসড়কে এই মুহূর্তে দুইটি পাশেই তার আন্দোলনকারীরা অবস্থান নিয়ে রাস্তার মধ্যে বসে থেকে তারা তাদের যে দাবি দেওয়াগুলো সেগুলি নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তারা দাবি জানাচ্ছেন যে এই বৈষম্য থেকে তারা মুক্তি চান। এই যে মুক্তিযোদ্ধা কোটা সহ অন্যান্য কোটা বাতিল করা হয়েছিল, সেটা পরবর্তী সময়ে বর্তমানে যে সাম্প্রতিক সময়ে কোটা আবার বহাল রাখার জন্য আদেশ দেওয়া হয়েছে, সেই আদেশটির পরিপ্রেক্ষিতেই তাদের কিন্তু এই আন্দোলন চলমান রয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছুক্ষণ ধরে বেলা প্রায় 3:15টার দিকে তারা এখানে এই আন্দোলন নিয়ে আসেন এবং এইখানে অবরোধ কর্মসূচি শুরু করেন। তারপর থেকে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ অন্যান্য শিক্ষকরাও একবার এসেছিলেন। তারা তাদেরকে বুঝিয়েছেন যেন খুব দ্রুত সময় তারা এই সড়কটি ছেড়ে দেন। এখন পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন চলমান রয়েছে এবং তাদের এই দাবি দাওয়া নিয়ে তাদের এই যে অবস্থান কর্মসূচি, তারা কিন্তু সেটি পালন করে যাচ্ছেন। এই অবস্থায় তারা বলছেন যে তাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কিন্তু এই আন্দোলন কর্মসূচি চলমান থাকবে। তো আসলে এইভাবে এই সড়কে অবরোধ কর্মসূচি পালন করে তারা তাদের দাবিগুলি জানিয়ে যাচ্ছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ঢাকা আরিচা মহাসড়ক থেকে এই ছিল পরিস্থিতি। চৈতি। শফি, ধন্যবাদ আপনাকে।